কলকাতা পুলিশের ৩,৯৫৪টি শূন্যপদের জন্য খুব তাড়াতাড়ি প্রায় ৫০,০০০-এর বেশি ছেলে এবং মেয়েরা ডাক পেতে চলেছে পিএমটি পেটে, অর্থাৎ মাঠে ডাক পেতে চলেছে। এখন কথা হচ্ছে, তুমি কি ডাক পাবে? তোমার কত নম্বর রয়েছে বা কত নম্বরে কাট অফ হবে, সেই বিষয়টি আজকে নিয়ে আমরা আলোচনা করব। কারণ একদিকে তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিপিতে মাঠ হয়েছে, বিভিন্ন মাঠে বিভিন্ন পাশের হার রয়েছে, তো সেই সমস্ত বিষয়গুলি রয়েছে। এসএসসিডির মেরিট লিস্ট দিয়েছে, সেই সমস্ত বিষয়গুলি রয়েছে। এছাড়া কিছু ডেপুটেশন জমা পড়েছে যে 30 গুণ প্রার্থী যেন ডাকা হয়, এই সমস্ত বিষয়ে অনেক কিছু হয়েছে। তবে তার মানে বোঝা যাচ্ছে প্রায় ৫০,০০০-এর বেশি শূন্যপদ ডাকতে চলেছে। তুমি ভাবতে পারো যে স্যার তাহলে তো ডাব্লিউবিপির থেকেও বেশি মাঠে রাখবে। একদম ঠিক শুনেছো, ডাব্লিউবিপির থেকে বেশি মাঠে রাখবে। কারণ তোমরা সবাই জানো ডাব্লিউবিপিতে একটি পরীক্ষা রয়েছে, কিন্তু কলকাতা পুলিশের ধাপগুলি অনেক, অর্থাৎ 2টি পরীক্ষা রয়েছে, তাই এরপরে মাঠ এবং মেন রয়েছে। সুতরাং সেখানে কিন্তু একেবারে ৫০,০০০-এর বেশি ছাত্র ডাকবে। তো যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা করব। আজকের মেন টপিক হচ্ছে যে কাট অফ কেমন হতে পারে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কাট অফ কতটা নিচে নামাতে পারে, কত কম নম্বর পেলে মোটামুটি তুমি মাঠে ডাক পাবে, সেই বিষয়টি আজকে আলোচনা করব। তার আলোচনা করার পুরো ডিটেল বলবো। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ আমাদের এই সমস্ত ছাত্ররা এই বছরে তাদের স্বপ্ন পূরণ করেছে। কেউ বা সিআইএসএফে চাকরি পেয়েছে, কেউ বা আইটিবিপি, কেউ বা আসাম রাইফেল, কেউ বা অন্যান্য ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়েছে। কেন? কারণ তাদের একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে পড়াশোনা করেছে এবং আমরা তাদেরকে গাইড করতে পেরেছি। তুমি জানো যে আমাদের এটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত আইকে স্টাডি ফোর্স একাডেমি। এই একাডেমিতে আসতে গেলে তোমাকে কি করতে হবে? একেবারে সরাসরি তুমি চলে আসতে পারো আমাদের এখানে, কৃষ্ণনগর থেকে করিমপুর বা বহরমপুর থেকে করিমপুর। এখানে ভাবছো কেমন ব্যবস্থা রয়েছে? এক তো ডিজিটাল ক্লাসরুম রয়েছে, ইয়েস একদম ঠিক শুনেছ, একদম ডিজিটাল ক্লাসরুম রয়েছে। 2 নম্বর হচ্ছে যে প্রতিটা রুমে 4 জন করে থাকার ব্যবস্থা রয়েছে বা 2 জন করে থাকার ব্যবস্থা রয়েছে, এবং সবথেকে বড়ো কথা বেঞ্চ এবং চৌকি দুটোই রয়েছে। ইয়েস, এখানে থাকতে পারবে, বসতে পারবে, এই ধরনের ব্যবস্থা রয়েছে। এবং নিজস্ব জমি জায়গা, মাঠ, ক্যাম্পাস রয়েছে। খাবারের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। 3 বেলা খাবার, প্রতিদিন আমিষ খাবার রয়েছে এবং মাছ, মাংস, ডিম রয়েছে। সেখানে কিন্তু এক বিরাট সুযোগ। এখন কথা হচ্ছে স্যার এত কিছু কত টাকা লাগবে, প্রতি মাসে কেমন কি খরচ হবে, সেই বিষয়টা দেখো। একেবারে খরচের বিষয় বলতে পারো একেবারে অল্প খরচ, মাত্র যে 20,500 টাকা লাগে ভর্তির সময়। এরপরে কিন্তু পুরোপুরি ফ্রি। ইয়েস, থাকা খাওয়া পুরোপুরি ফ্রি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করো, কারণ আমাদের সিট সংখ্যা একেবারে সীমিত রয়েছে। সেই নম্বরে যোগাযোগ করলে তুমি কিন্তু বলতে পারবে। যারা কেপির মেনে জন্য আসতে চাও, ইয়েস কেপির মেনে জন্য আসতে চাও, তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে চলে এসো। আমরা কেপির মেন ব্যাচ কিন্তু স্পেশালভাবে শুরু করবো। ইয়েস, কেপির মেন ব্যাচের জন্য আসতে চাও তাদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। কেপি মেন ব্যাচ এবং এসএসসি জিডি যারা ফেল করেছো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে যে একেবারে 100% ফ্রি। ঠিক শুনেছো, একেবারে 100% ফ্রিতে আমরা তোমাদেরকে নেব। কোনো টাকা পয়সা নেব না ভর্তির সময়। একদম যদি আমরা চাকরি পাওয়াতে পারি তবেই আমরা কিন্তু তোমাদের কাছে টাকা পয়সা নেব। তো এই সুযোগ তোমাকে আমরা দেব, তাই সুযোগটা হাতছাড়া করো না। এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো যে কেপির মেন ব্যাচ এবং এসএসসি যারা ফেল করেছো তাদের চাকরির জন্য এই কয়েক মাস ট্রেনিংয়ে নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। একেবারে 100% ফ্রিতে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এবার কথা যেটা বলছিলাম, যে কথা তোমরা জানো যে কলকাতা পুলিশের মোট শূন্যপদ ছিল ৩,৯৫৪টি। এবার 7 লাখ মতো ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে প্রায় অ্যাটেন্ডেন্স যে প্রায় 71% অ্যাটেন্ডেন্স প্রায় রয়েছে, প্রায় 17% অ্যাটেন্ডেন্স রয়েছে। এবং কোশ্চেন যদি ধরি তো খুব সোজা বলাটাও ঠিক হবে না, কাছাকাছি সোজার থেকে একটু মোটামুটি ছিল বলা যেতে পারে, স্কোরিং পেপার ছিল বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দেখো একেবারে কিন্তু কমপক্ষে 12 গুণ ক্যান্ডিডেট 15 গুণ ক্যান্ডিডেট ডাকতেই পারে, এবং ডেপুটেশন দেওয়া হয় দিকে খেয়াল করে যে কমপক্ষে যাই হোক না কেন যে 50,000 ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে। ইয়েস, একদম ঠিক শুনেছো যে 50,000 ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে। এই 50,000 ক্যান্ডিডেট ডাকতে গেলে তাহলে বুঝতে পারছো কাট অফটি সেভাবে কমাতে হবে। এখন কাট অফটা কমাতে কেন হবে? কারণ এই যে ধাপগুলি, এতগুলি ধাপ তোমরা দেখেছো, এই ধাপগুলি পেরোতে হবে। তো চলো, এখন অভিজ্ঞতার মাধ্যমে তোমরা জানো যে আমাদের যে শূন্য পদের ব্যবস্থা করা হয়েছে, যে আমরা দেখব যে 2022 সাল, ইয়েস আমরা এক ঝলকে দেখে নেব 2022 সালে কলকাতা পুলিশের শূন্যপদ কেমন ছিল, তার কাট অফ কেমন গেছিলো। এটা 2022 সালে দেখতে পাচ্ছ। 2022 সালে শূন্যপদ ছিল 1410 এবং 856 মেয়েদের জন্য। তারপরে এদের কাট অফের কি বিষয়টা আমরা যদি একটু দেখি তাহলে তোমার একটু ধারণা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ
আমরা দেখে নেব যে 2022-এ টোটাল ভ্যাকান্সি ছিল 2266টি এবং মেলের কাট অফ গেছিলো 67, ওবিসির কাট অফ গেছিলো 56, ওবিসি বিয়ের কাট অফ 64 এবং এসসির কাট অফ গেছিলো 55, এসটির গেছিলো এবং ফিমেলদের 44। তার মানে ম্যাক্সিমাম ইউআর কাট অফ গেছিলো 67, সেখানে শূন্যপদ অনেকটা কম ছিল। এবার কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শূন্যপদ বা কাট অফ কেমন হতে পারে। দেখো তোমরা দেখতে পাচ্ছ তাদের মাথায় থাকবে এই যে কিছু ছেলে ডাব্লিউবিতে চাকরি পেয়ে বেরিয়ে যাবে, কিছু ছেলে এসএসসি জিডির জন্য বেরিয়ে যাবে, তাহলে তারাও কিন্তু পিআরবি কিন্তু এই কথাটা মাথায় রাখবে এবং ডেপুটেশন দেওয়ার ফলেও কিন্তু তারা একবার সচেতন হবে এবং যেহেতু আরও কতগুলো ধাপ রয়েছে সুতরাং অনেক বেশি ক্যান্ডিডেট কিন্তু ডাকবে। তো সেই হিসাবে আমরা যেটা মনে করেছি যে কাট অফটি হবে তোমাদেরকে দেখাবো আমরা, তোমরা দেখতে পাবে যে কলকাতা পুলিশের কাট অফ কেমন হতে পারে। ইয়েস, তোমাদের ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ ভ্যাকান্সি আমরা দেখাবো না, যে আমরা দেখে নেব যে কাট অফ কেমন কি যেতে পারে। জেনারেল, তো জেনারেলে কাট অফ আমরা রেখেছি যে 49 থেকে 53, অর্থাৎ তোমার যদি 50-এর উপরে থাকতে পারে তাহলে কিন্তু তুমি ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তুমি বলবে যে স্যার অনেক ইউটিউবার তো 60, 65, 55 বলছে। দেখো বর্তমান পরিস্থিতিতে কিন্তু এইরকম নাম্বার 50-এর আশেপাশে থাকবে জেনারেল কাট অফ, একদম ঠিক শুনেছো। যারা 50-এর উপরে পেয়েছো তারা কিন্তু পরবর্তীভাবে ডাক পেতে চলেছো, কারণ আমি আগেই বলেছি অনেক ক্যান্ডিডেট ডাকবে এবং মেয়েদের যাদের মোটামুটি 40-এর উপরে রয়েছে, 40+ নম্বর রয়েছে, তারা কিন্তু ডাক পেতে চলেছো জেনারেল হিসাবে। এবার আসি স্যার ওবিসি, তো ওবিসি মোটামুটি 45-এর উপরে যাদের নম্বরে তারা ডাক পাবে। এসসি, এটা হচ্ছে ছেলেদের বলে আগে, তারপরে মেয়েদের বলো। তো ওবিসি এ এবং ওবিসি বি এখানে দুটোই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, সেটা মাথায় রাখবে। এখন এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ওই 40-এর কাছাকাছি নম্বর পেলে কিন্তু তোমরা ডাক পাবে এবং এসটি যারা রয়েছে তারা কিন্তু 35-এর উপরে বা 37-এর কাছাকাছি নম্বর পেলে ডাক পাবে। এবার মেয়েদের ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে 40-এর বেশি যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই মাঠে প্র্যাকটিস করো। মাঠে দেখো অনেকে ফেল করেছে, আমরা তোমাকে লাইভ মাঠ করে বহরমপুরে মাঠে আমরা গেছিলাম, তোমাকে লাইভ দেখিয়েছি যে কীভাবে মাঠ পাস করেছে ছেলেরা, কত নদিয়া ছেলেরা কত বেশি মাঠ পাস করেছে বা মুর্শিদাবাদের ছেলেরা কত বেশি মাঠ পাস করছে, সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। কারণ কি, এই যে নদিয়া জেলায় বিভিন্ন আবাসিক কোচিং সেন্টার রয়েছে, সেই আবাসিক কোচিং সেন্টারে ক্রমাগত ডিসিপ্লিনের সঙ্গে যে প্র্যাকটিসটা হচ্ছে বা গ্রুপ স্টাডির যে পরিবেশটা তৈরি হচ্ছে, সেখানেই কিন্তু নম্বরগুলো হাই হচ্ছে। আবারও বললাম যে এই নদিয়া ছেলেরাই কিন্তু বেশি বেশি চাকরি পাচ্ছে, কারণ একটাই, কারণ এখানকার পরিবেশই কিন্তু কোচিং বা এবং এই পড়াশোনার যে পরিবেশটা সেটা তৈরি হয়ে গেছে। সেই পরিবেশটা তৈরি করা পেছনে কিন্তু আমাদেরও কিছু হাত রয়েছে বা অন্যান্য কোচিং সেন্টারের হাত রয়েছে। তাই তোমাকে বলবো বাড়িতে বসে না থেকে একদম ত্যাগ করো, এখানে আসো, তোমার যে দুর্বলতা, সামান্য যে দুর্বলতা রয়েছে আমাদের সাহায্য করব, কষ্ট তোমাকেই করতে হবে, সেই কষ্টটা কিন্তু তুমি পেরোতে পারবে খুব সহজেই, ঠিক আছে। তাই এখনই যোগাযোগ করো আমাদের এই নম্বরে। এবং তাহলে ওবিসির কাট অফ কত হতে পারে? 37 থেকে 41, এসসি কত হতে পারে? 34 থেকে 37, এসটি কত হতে পারে? 30 থেকে 33। তো তোমরা দেখলে আমরা সুন্দর একটি কাট অফ তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের এই নম্বর এই ক্যাটাগরি থাকে তোমরা অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো। তোমরা যারা মাঠের জন্য প্র্যাকটিস করতে চাও, এই কদিনে ভাবছো যে স্যার মাঠ হচ্ছে না, আমি বলবো তোমার 7 মিনিট লাগছে, 7.5 মিনিট লাগছে, তুমি আমাদের কাছে এসো, আমরা আপ্রাণ চেষ্টা করব, কোনো টাকা পয়সা লাগবে না, চাকরি পাওয়ার আমার টাকা নেব এবং আমরা আমাদের মতো চেষ্টা করে তোমাকে মাঠ ফিট করার চেষ্টা করব। ইয়েস, একদম ঠিক শুনেছো, মাঠ ফিট করার চেষ্টা করব এই মুহূর্তে। তাই আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করে তুমি তোমার স্বপ্নের চাকরিটা ছিনিয়ে নাও কেপির মেনের জন্য। কেপির মেনের জন্য আসলে কোনো টাকা পয়সা লাগবে না, আবারও বলছি এই সুযোগ মাত্র 7 days থাকবে, তাই এই নম্বরে এখনই যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। জয় হিন্দ।